হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এর আগে আমি আপনাদেরকে ব্লগ আর ওয়েবসাইট ক্রিয়েট করা দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ব্লগ আর ওয়েবসাইটে এর মাধ্যমে আর্টিকেল লিখে পোস্ট করবেন এবং ইমেজও এর মাধ্যমে জেনারেট করবেন এবং সাথে সাথে কিভাবে থিম অ্যাড করবেন, কিভাবে সেটিং করবেন আমি দেখিয়ে দেব। তো চলুন যাই মূল ভিডিওতে। তো প্রথমে আমরা যাব থিমে। এখানে থিম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটা থিম নিজের মতো করে এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি একটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। এটা আমার সেট হয়ে গেল। এরপর আমরা চলে যাব সেটিংসে। আমরা সেটিংসে চলে আসলাম। এখানে এক আইটি এজেন্সি আমাদের দেওয়া আছে, ব্লগের নাম। তারপরে আছে ডেসক্রিপশন। আপনি এখানে আপনার ডেসক্রিপশন লিখে দিতে পারেন, আপনি যেটা দিতে চান। ছোট্ট করে একটা 500 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লিখে দিবেন। আমি আমার মতো করে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি। আমি আপনাদের দেখানোর জন্য একটা ডেসক্রিপশন লিখে লেখা একটা এনে পেস্ট করে এখানে সেভ করে দিলাম। আপনারা আপনাদের মতো নিজের সম্পর্কে ডেসক্রিপশন লিখে দিতে পারেন। ব্লগ ল্যাঙ্গুয়েজ, এখানে দেখতে পাচ্ছেন ব্লগ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আপনি যে কান্ট্রিতে থাকবেন, আপনার সাধারণত ব্লগ আপনি যে ভাষা লিখবেন সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যদি ইংলিশে লেখেন তাহলে ইংলিশ সিলেক্ট করা থাকবে, আর তা না হলে বাংলায় লিখলে বাংলা সিলেক্ট করে দেবেন। আর অ্যাডাল্ট কন্টেন্ট, কন্টেন্টের এখানে সবসময় আপনি বন্ধ রাখবেন, অ্যাডাল্ট কোনো কিছু যেন এখানে না দেখানো হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, ভিজিবিলিটি টু সার্চ ইঞ্জিন, এটা অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ রাখবেন। পাবলিশিং, ব্লগ অ্যাড্রেস, এখানে ব্লগ অ্যাড্রেস আপনার যে নামটা দিয়েছেন ব্লগারে সেখানে এই নামটা দেখা যাচ্ছে। তারপরে কাস্টম ডোমেইন, এখানে আপনি এটা যেমন আছে এমনই থাকবে, আর এটা সব অন রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নামটা দিয়েছিলাম, সেটা এখানে দেখাচ্ছে। পেন্ডিং অথর ইনভাইট মোর অ্যাবাউট, এখানে দেখতে পাচ্ছেন পাবলিক অপশন। আপনার ব্লগটা যেহেতু পার্সোনাল না, সবার দেখবে, সব পাবলিকই দেখতে পারবে, তার জন্য আপনি এটা সবসময় পাবলিক করে রাখবেন। পাবলিক করে সেভ অপশনে ক্লিক করে দেবেন। আপনি প্রাইভেট করতে চাইলে এখানে করতে পারবেন, কিন্তু আপনি সবসময় পাবলিক করে রাখবেন। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ হচ্ছে। তারপর কাস্টমাইজ অর্ডার, তারপর পোস্ট ম্যাক্স পোস্ট ডাউন অন মেইন পেজ, সর্বোচ্চ আপনার এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আপনি আপনার পেজে কতগুলা আর্টিকেল দেখতে চান সেটা আপনি এখান থেকে ফিক্স করে দিতে পারেন। এখানে 11টা দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে 10টা বা 15টা করে দিতে পারেন, সেগুলো আপনার পেজে শো করবে। আপনি চাইলে 5টা করে দিতে পারেন, আমি 15টা করে দিলাম। আপনি চাইলে 10টা করে দিতে পারেন। তারপরে পেজ ইন হাই পেজ লাইট বক্স, তারপর লেজি লোড ইমেজ, তারপর আইপি ওয়েব পি ইমেজ সার্ভিস, এগুলো আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর কমেন্ট লুক, এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট লোকেশন, এখানে কমেন্ট লোকেশনের দরকার নাই আমাদের। হু ক্যান কমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন কে আপনাদের ইয়েতে কমেন্ট, ওয়েবসাইটে কমেন্ট করতে পারে। অনলি মেম্বার অফ দিস ব্লগ, এই ব্লগের মেম্বাররা করতে পারবে। N1, আপনি চাইলে N1 ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, যারা গুগল ব্যবহার করে সেটা করে আপনি N1 করে দিলে ভালো হবে। আপনি N1 করে এখানে সেভ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ইমেল অপশন দেখতে পাচ্ছেন, ডিসেবল করা আছে। আমরা এখানে যাব, এখানে ইমেল, আমি আমার ইমেলটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর ব্লগস্পট ইমেল ফর পোস্টিং এখানে সেভ করে দেব।
নিচে দেখতে পাচ্ছেন এগুলো যেমন আছে এমন থাকবে। তারপরে আপনি টাইম স্ট্যাম্প ফরম্যাট, আপনি মেটা ট্যাগ অপশনে এখানে আপনি মেটা ট্যাগ অপশনটা অন করে দিবেন। সার্চ ডেসক্রিপশন, তারপর স্ক্রল করে নিচে আসবেন ক্রলার অ্যান্ড ইন্ডেক্সিং, এখানে দেখতে পাচ্ছেন ক্রলার অ্যান্ড ইন্ডেক্সিং অপশন, এখানে আপনি এটা অন করে দিবেন, না হলে গুগল সার্চে আপনার ওয়েবসাইটটা দেখাবে না। তারপরে কাস্টম রোবট হেডার ট্যাগ এখানে অন করে দেবেন। তারপর স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এটা আপনি অন করে দেবেন। মনিটাইজেশন অন করে দিলে পরবর্তীতে যখন আপনার চ্যানেল আপনার ওয়েবসাইটটা মনিটাইজেশনের জন্য উপযোগী হবে তখন মনিটাইজেশন করতে পারবেন। তার ম্যানেজ ব্লগ, আজ সেটিং এই পর্যন্ত, আর বেশি কিছু দেখাচ্ছি না। আমরা চলে যাব এখন পোস্ট করার জন্য। তো আমরা প্রথমেই চলে যাব পোস্ট অপশনে, এখানে আপনার নিউ পোস্টে ক্লিক করতে হবে। আপনারা পোস্ট করার জন্য নিউ পোস্টে ক্লিক করবেন। তারপর আমরা এখন একটা এআই এর মাধ্যমে পোস্ট লিখব, আপনার যে বিষয়ে লিখতে চান আপনি লিখে পোস্ট করতে পারবেন। তো চলুন যাই, আমরা এআই এর মাধ্যমে পোস্ট লিখে নিয়ে আসবো। আমরা চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে লিখে এখানে সার্চ করব চ্যাট জিপিটি, আমার যেহেতু আগের থেকে সার্চ করা ছিল তাই চলে আসছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে চ্যাট জিপিটিকে হেলথ বিষয়ে যে কোনো একটা পোস্ট লিখে দেওয়ার জন্য বলবো। তো চলুন যাই, চ্যাট জিপিটিতে এখানে দিলাম হাউ টু কন্ট্রোল ডায়াবেটিস, আমি পোস্ট করে দিয়ে দিলাম। তারপর এখানে ডান পাশে এর অপশনে ক্লিক করলাম, চ্যাট জিপিটি আমাদের একটা পোস্ট লিখে দিচ্ছে। আমরা এটাকে কপি করে সেখানে পেস্ট করে দিলেই হবে। তো দেখেন খুব সুন্দরভাবে আমাদের একটা পোস্ট লিখে দিচ্ছে। আপনারা যারা চ্যাট জিপিটি সাইন আপ করে নাই তারা চ্যাট জিপিটিতে এসে সাইন আপ করে নেবেন, তারপরে আপনারা ইচ্ছে মতো আপনাদের পোস্টটা লিখে নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা চ্যাট জিপিটি লিখে দিয়েছে। আমরা এখন এটাকে কপি করে নেব, আমরা সম্পূর্ণ সিলেক্ট করে কপি করতে পারি, অথবা এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন আছে, এখান থেকে কপি করে নিব। কপি করার পর আমরা চলে যাব রিরাইট টুলসে, প্লাগারিজম চেকারে, এখানে লিখব প্লাগারিজম চেকার, এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। আপনারা লিখবেন প্লাগারিজম চেকার, এখানে আসার পর আমরা একটা প্লাগারিজম সিলেক্ট করে নিব। এখান থেকে এসইও প্লাগারিজম চেকার টুলস, এটাকে আমরা সিলেক্ট করলাম। এখানে গিয়ে আমরা আমাদের আর্টিকেলটা পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এখানে বাম পাশে চেক প্লাগারিজম এখানে ক্লিক করব। তাহলে আমাদের এখানে আমাদের ক্যাপচাটা ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করার পর ভেরিফাই করে নেব। ভেরিফাই করলে প্লাগারিজম চেকিং হচ্ছে। তারপর আমরা দেখতে পারবো কত পার্সেন্ট প্লাগারিজম এখানে আছে। সম্পূর্ণটা আমরা পরবর্তীতে রিরাইট করে পোস্ট করতে পারবো। তারপর আমরা গুগলে এসে আবার সার্চ করব রিরাইট টুলস লিখে, আর রিরাইট টুলস এখানে দেখতে পাচ্ছেন রিরাইট টুলস লেখা আসছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এসইও রিরাইট টুলস সিলেক্ট করব। রিরাইট টুলসে আসার পর আমরা আমাদের যে প্লাগারিজম চেকার থেকে যতটুকু আমাদের এখানে প্লাগারিজম ধরা পড়েছে সেটুকু আমরা কপি করে, এখানে দেখতে পাচ্ছেন এটাকে কপি করে আমরা নিয়ে যাব রিরাইট টুলসে, এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে অ্যাডভান্স রিরাইট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা দেখছেন আমাদেরকে রিরাইটের জন্য রেডি হচ্ছে, পেজটা লোড নিচ্ছে, ওয়েবসাইটটা টুলসটা লোড নিচ্ছে। নেওয়ার পর এটা আমাদেরকে রিরাইট করে আমাদের এই প্লাগারিজম আর্টিকেলের লাইনটুকু রিরাইট করে দেবে। হ্যালো গাইস, এখন আমি দেখাবো কিভাবে আপনারা এআই এর মাধ্যমে আর্টিকেল লিখে ব্লগার সাইটে পোস্ট করবেন। তো চলুন যাই মূল ভিডিওতে। আমরা একটা ব্রাউজার ওপেন করব, ব্রাউজারে গিয়ে সার্চ করব চ্যাট জিপিটি লিখে।
আমার এখানে আগে থেকে সার্চ করা ছিল তাই আসছে, আমি এখানে ক্লিক করবো। আপনারা ঠিক এভাবে কাজ করবেন। চ্যাট জিপিটি এখানে, তারপরে আমরা একটা ব্রাউজারে গুগল ট্রান্সলেটর অন করবো। অন করার পর এখানে আমরা বলবো ডায়াবেটিক্সের কারণগুলো কি কি। এখানে যে চলে আসছে লেখা, আমরা এটা কপি করবো, চ্যাট জিপিটিতে যাবো। চ্যাট জিপিটিতে গিয়ে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর ডান পাশে অ্যারো বাটনে ক্লিক করবো। চ্যাট জিপিটি অটোমেটিক্যালি আমাদের দেখেন এই পোস্টটা লিখে দিচ্ছে। দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি সম্পূর্ণ পোস্টটা লিখে ফেলেছে, আর্টিকেলটা লিখে ফেলেছে। আমরা এখন যাব এর জন্য একটা ইমেজ জেনারেট করার জন্য। তার জন্য আমরা লিখবো leonardo.ai। তো আরেকটা আমরা ট্যাবে চলে অন্য একটা ব্রাউজারে, এখানে গিয়ে লিখবো leonardo.ai। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর বাম পাশে ক্রিয়েটে অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপর এটা লোড হচ্ছে। লোড হওয়ার পর ইমেজ জেনারেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের পেজটা পেস্ট করার পর এই জেনারেট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের এখানে ইমেজ ক্রিয়েট করে দিবে। তবে অবশ্যই এখানে সাইন আপ করে নিতে হবে আপনাদের। প্রথমে leonardo.ai গিয়ে জিমেলের মাধ্যমে সাইন আপ করে নেবেন। আমার আগে থেকে সাইন আপ করা ছিল। এখানে দেখতে পাচ্ছেন জেনারেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রোগীদের ডায়াবেটিস মাপার যন্ত্র এখানে চলে আসছে, এরকম একটা পিক। আমরা এটাকে ডাউনলোড করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে গিয়ে আমাদের পোস্টটা এখান থেকে কপি করে নেব। নিচে কপি অপশন দেখতে পাচ্ছেন, এখানে কপি করব। কপি করে আমরা ব্লগার সাইটে চলে যাব। ব্লগার সাইটে গিয়ে নিউ পোস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের পোস্টটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেলের অপশনে আমরা চ্যাট জিপিটিতে এখানে টাইটেলটা কপি করে নেব। কপি করে ব্লগার এখানে পেস্ট করে দেব। পেস্ট করে আমরা ইমেজটা এখানে দিয়ে দেব। তার জন্য আমরা জায়গা করে নিলাম। এখান থেকে আমরা ইমেজটা লোড করে নিয়ে আসবো। এখানে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তারপর চয়েস ফাইল এখানে ক্লিক করব। চয়েস ফাইল ক্লিক করলে আমাদের যেহেতু ডাউনলোড অপশনে ডাউনলোড করে আসছে, সেখানে গিয়ে এই দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার পর আমাদের এটা চলে আসছে। তারপর বাম পাশে সিলেক্ট লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। করার পর দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। এখন আমাদের ইমেজটা সাইজ একটু বড় করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এক্স লার্জ, এটা ক্লিক করব। আর এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিব, পেস্ট করে দেব। তারপরে আপলোড অপশন দেখেন, আপডেট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপডেট করে দেব। এখানে আমাদের ইমেজটা বড় হয়ে গেল। একদম ইজিলি আপনারা এইভাবে করতে পারবেন, কোনো প্রকার হ্যাজাল পোহাতে হবে না। তারপরে আমাদের কাজ হলো আমাদের এই পোস্টের সম্পূর্ণ পোস্টটাকে আমরা সিলেক্ট করে লেখার ফরম্যাটগুলো আমরা মিডিয়াম করব, যাতে দেখতে ভালো হয়। বড় হলে বায়ার দেখে পড়তে সুবিধা হবে। তারপর আমাদের এই পয়েন্টগুলো আমরা বোল্ড করে দেব। এভাবে সিলেক্ট করে বোল্ড করে দেবেন, যাতে পয়েন্টগুলো দেখে পড়তে আগ্রহী হয়। বোল্ড করার পর
এভাবে সবগুলো বোল্ড করে দেবেন। বোল্ড করার পর আপনারা ডান পাশে এখানে লেভেল অপশনে হেল্প লিখবেন। তারপর নিচে চলে যাবেন, নিচে গিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে অটোমেটিক অপশনে ক্লিক করে দিলাম। এখানে আপনি শিডিউল দিতে পারেন, আমি শিডিউল দিলাম না। তারপর লোকেশনের এখানে আপনি যে সকল কান্ট্রি টার্গেট করবেন সেই কান্ট্রি অনুযায়ী এখানে লোকেশন দিতে, আমি কানাডা দিলাম, কানাডা। তারপর সার্চ অপশনে দিবেন, সার্চে দিলাম, কানাডাকে ধরে নিয়েছে। এখন আমি এটাকে পাবলিশ করতে পারি। পাবলিশ ডান পাশে উপরে পাবলিশ অপশনে ক্লিক করবো, কনফার্মে চাপবো। দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এভাবে প্রত্যেক দিন আপনি আপনার এআই টুলসের মাধ্যমে আর্টিকেল লিখে ব্লগার ওয়েবসাইটে পোস্ট করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন।